সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি অশোকনগর 3 নম্বর স্টেডিয়ামে। কর্মসংস্থানের হাট বসেছে। আর দেখো, আমি ভেবেছি আমি সবার আগে এসেছি, কিন্তু এসে দেখি প্রচুর পরিমাণে লাইন। তারপরে আবার অনলাইনেও অনেকে ফর্ম ফিল আপ করে রেখেছে। তো অনেক দিন আগেই অশোকনগর পেজ থেকে একটা খবর পাই যে অশোকনগর 3 নম্বর স্টেডিয়ামে কর্মসংস্থানের হাট বসতে চলেছে। তো আমরাও সেই প্রিপারেশন নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি। তা প্রচুর লাইন পড়েছে। আর এই যে 3 নম্বর স্টেডিয়ামটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় ক্রীড়া প্রাঙ্গণ, 3 নম্বর, অশোকনগর, নর্থ 24 পরগনা। এখানে দেখো ডক্টর বিধানচন্দ্র রায় স্ট্যাচু। এই সামনেই গেট, এই গেট থেকে ভেতরে প্রবেশ করতে হবে। গেট খুলবে সকাল 9টায়। তারপরে ফর্ম বিলি করা হবে এবং 11টার পরে আসবে যেসব কোম্পানিগুলোতে জব দেওয়া হবে সেই সব কোম্পানির কর্ণধাররা আসবে, এসে একটুখানি বিস্তারিত বলবে। তারপরে ফর্ম ফিল আপটা হবে যে কে কোন কোম্পানিতে জব নিতে চায়, বা কার কতটা যোগ্যতা আছে, কার কতটা বয়স, কার কতটা অভিজ্ঞতা, সেই সব বিচার করে তারপরে ফর্ম ফিল আপ হবে। আমরাও এই তাপদহে লাইনে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করছিলাম কখন গেট খুলবে আর কখন আমরা ফর্ম হাতে পাবো। আর এখানে না আসলে বুঝতে পারতাম না যে এত মানুষ বেকার এখনও। দেখো কত লাইন, লাইনের মোটে শেষ হয় না। আমিও পড়েছিলাম প্রচুর লাইনে। তো শেষমেশ ভেতরে প্রবেশ করলাম, আর ভেতরে প্রবেশ করে এই যে ফর্ম পেয়েছি, বিলো করেছে, কিন্তু এখন ফর্ম ফিল আপ করা যাবে না, এখনও সেই সব কোম্পানির কর্ণধাররা আসেননি। তো এখন যাব একটুখানি মাঠের দিকে, মাঠটা একটুখানি পরিদর্শন করব আর তোমাদের সামনেও একটুখানি তুলে ধরবো। এই মাঠে কিন্তু অনেক সময় অনেক রকমের অনুষ্ঠান হয়, খেলা হয়। তো এই মাঠে এই যে আমরা আজকে এসেছি, অনেক বছর আগে একবার এসেছিলাম, এই মাঠে অনুষ্ঠান হয়েছিল। তো সেই অনুষ্ঠান দেখতে এসেছিলাম, আর অনেক দিন পরে এই মাঠে আজকে আসলাম। তো মাঠটা যতই বড় হোক আর যতই উপরে রোদ থাকুক, কিন্তু মাঠে আসার একটা মজাটাই আলাদা। কারণ একটা সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, বেশ গরম ছিল, তার মধ্যে একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, তারপরে গাছপালাও আছে। তো মাঠের এই সাইডটা একটুখানি এসে বসলাম। তারপরে ডাক পড়লো যে আমার নাম্বার চলে এসেছে ভেতরে প্রবেশ করার জন্য। তো ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরে তারপরে ডাক পড়লো আমি কোন কোন ফর্ম ফিল আপ করেছি, কি মানে ডিপার্টমেন্টে জব করতে চাই। তো সেই অনুযায়ী আমি 3টে ডিপার্টমেন্ট বেছেছিলাম। তো 2টোতে ইন্টারভিউ হয়েছে, 2টো দিয়েছি, আর একটা না দিয়েই চলে এসেছি, কারণ আমি অতটা যোগ্য না সেই ডিপার্টমেন্টে। তো বেরিয়ে চলে আসলাম। তারপরে আমাকে এখানে ডাক করলো, আমি এইখানে ইন্টারভিউ দিলাম বসে। তো আমাকে বলল যে পরবর্তীতে তোমাকে ডাকা হবে। তাই সিভিটাও জমা রেখে দিল, আর আমাকে বলল যে পরে তোমাকে ডেকে নেওয়া হবে। তাও আমি বেরিয়ে বাড়ি চলে আসলাম। তো এই পর্যন্তই আজকের ভিডিও।